কচু শাকের ঘন্ট। এটা শোলা কচু। যিনি আমাকে বাজার দিয়ে যান তার এটা চাষের শাক। তিনি কচু শাকের আঁশ ছাড়িয়ে পিস করে কেটে আমাকে দিয়ে গেছেন। আমি এই শাকেরই আজকে ঘন্ট করেছি। শোলা কচুর কিন্তু অনেক গুণ আছে। এই শাকে ভিটামিন এ, সি, ই আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো মিনারেলস আছে, প্রচুর পরিমাণে ফাইবারও আছে। শোলা কচু ব্লাড সুগার, ব্লাড প্রেশার রেগুলেট করে। এটা অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করে, আবার অ্যান্টি ইনফ্লামেশনেরও কাজ করে। এবার আমরা রান্নার দিকে চলে আসি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। নতুন যারা বন্ধু হয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আগে থাকতে যেসব বন্ধুরা আছো তাদেরও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কচু শাক রাখবো। এই যে কচু শাক আমি ভালো করে ধুয়ে রেখেছি। এটাকে আমি ভাপিয়ে নেব। আর এটা রান্না করতে লাগছে জিরে আর ধনে, এটা আমি ভেজে গুঁড়িয়ে নেব। আর লাগছে গোটা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সবই আমি ভেজে গুঁড়িয়ে নেব। নিয়ে আমি এই রান্নাটার মধ্যে দেব। লাগছে ছোলা, আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আর নারকেল কোড়া। এগুলো কোনটা কখন কিভাবে লাগছে সবটাই তোমরা দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এবার কচু শাকটা একটু ভাপিয়ে নেব। প্রথমে একটু বড়ি ভেজে রাখছি, যে কোনো বড়ি হলেই হবে। এবারে ভাপিয়ে রাখা শাকটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম একটা জালের ওপরে। আর এই যে মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবারে বড়ি ভাজা সর্ষের তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়নেরও যখন গন্ধটা বার হবে, এবারে আমি ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে তোমরা দেখতে থাকো, আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, ছোলাটা আমি তেলেতে দিতে ভুলে গেছি। এখন আমি দিয়ে দিলাম, কচু শাকটাকে সাইড করে দিয়ে ছোলাটাকে দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি হলুদ দিলাম, আর কাশ্মীরি লালটাও দিয়ে দিলাম। দিয়ে বড়ি ভাজাটাকে আমি একটু ছোট ছোট ভেঙে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ধীরে ধীরে আমি নাড়ছি। জলটা বেশ ভালোই শুকিয়ে গেছে, আমি আর কোনো এক্সট্রা জল টল দিলাম না। আমি এবার একটুখানি তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, আমার আবার একটু ভয় ভয় আছে গলা চুলকাবার। আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়ার সাথে আমি ছোট চামচে 2 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনি যদি কেউ না খান গুঁড়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি অনেকক্ষণ ধরে নেড়ে জিনিসটাকে তৈরি করে নিলাম। ঘন্টটা বেশ ভালোই রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে আমি ওপর থেকে ঘিটা ছড়িয়ে দিলাম। লবণটা সেভাবে দিতে লাগেনি, তখন আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। আমার কচু শাকের ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ওপর থেকে সাজিয়ে নিলাম। কচু শাকের ঘন্ট গরম ভাতের সাথে আর পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগে। এই শাকটা কাটা, ধোয়া আর ভাপানোতেই যা সময় লাগে, তাছাড়া রান্না করতে একটুও সময় লাগে না। তোমরা অনেকেই কচু শাকের ঘন্ট রাঁধো, আমি জানি।
আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই রান্নাটি যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আমাকে জানিও। তোমাদের ভালো লাগলে আমিও খুব খুশি হব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য কোনো ভালো একটি রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।